নির্দ্বিধায় যখন হত্যা হচ্ছে, তাহলে আমার মাথায় কেন সিগন্যাল আসছে না? ও, তার মানে বুঝতে পারা যাচ্ছে ডাক্তারের কাছে যখন গিয়ে দেখবেন আপনার প্যারালাইসিস হয়েছে পায়ে, ডাক্তার একটা পিন নিয়ে আপনার পায়ে খোঁচা দেয়, রোগীকে জিজ্ঞাসা করে আপনি কি বুঝতে পারছেন? রোগী বলছে না না না, তখন ডাক্তার কনফার্ম হয় তার ডান দিকটা প্যারালাইসিস হয়ে গেছে। আজকে মুসলমানরা আমরা বেশিরভাগই প্যারালাইসিস, যার ফলস্বরূপ এত কষ্ট, এত বেদনা, এত না খেতে পাওয়া, এত তাদের চিৎকার হাহাকার, এগুলো আমাদের অন্তরে স্থান নিচ্ছে না। বিকজ উই আর অল প্যারালাইসিস রাইট নাও। আমরা সবাই প্যারালাইসিস বর্তমানে। কথা বুঝে আসছে আমার? ভাষা বুঝতে পারছেন তো? কথা তো বলবো ইনশাল্লাহ সামনে। ওকে, আসি বর্তমান মুসলমানদের পরিস্থিতি এবং উত্তরণ, কি করে বাঁচার রাস্তা এক এক করে দেখব। বর্তমান পৃথিবীতে সবচেয়ে মুসলমানদের জন্য ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এত বড় কবরস্থান আর কোথাও নেই যেটা গাজায় রচিত হয়েছে। ফিলিস্তিন, যেখানে গণকবর হয়ে গেছে, জানাজা পড়ানোর মানুষ নেই। ইসরায়েলের ড্রোন খুঁজে খুঁজে ছোট্ট কলিজার টুকরা সন্তানকে হত্যা করছে। একজন মহিলা বলছে আমার মেয়ে সাহারি করার জন্য ভোরে উঠলো, ইসরায়েলের একটা বোমা এসে আমার মেয়েকে নিয়ে চলে গেল, দেহটাকে ছিন্ন ভিন্ন করে তাকে শেষ করে দিল নিমিষের মধ্যে। আমার মেয়েটা সিয়ামের নিয়াত করেছিল, কিন্তু সে সাহুর করতে পারেনি। একটা ছোট্ট কলিজার টুকরা বাচ্চা, সে কোনো রকম হাঁটা শিখেছে, তার হাতে দুইটা পাথর, ইসরায়েলের গাড়ি, ইসরায়েলের ড্রোন দেখে পাথর ছুটছে তার দিকে। একটা ছোট্ট বাচ্চা যার কোনো অপরাধ নেই, সে সাংবাদিকের সামনে এসে বলছে আমি সব আল্লাহকে বলে দেব। আমরা ঘুমিয়ে আছি, সাউন্ড স্লিপ, কোনো ডিস্টার্ব নেই আশেপাশে। মুসলমানদের এক নম্বর ভয়াবহ পরিস্থিতি এইটা। এখন প্রশ্ন হলো, যাক মরে মরুক, আমাদের কি? এটা হচ্ছে একটা টেস্ট চলছে গোটা বিশ্ব থেকে। টেস্ট, কোন টেস্ট? আপনি আমি, আমাদের ভাইরা যখন নির্দ্বিধায় হত্যা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কি আছে এইটা যাচাই করছে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা। যদি দেখে যে মুসলমানরা ইনঅ্যাক্টিভ, তাহলে গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে তারা ধ্বংস করে দিবে। কেননা তারা বুঝতে পারবে যে মুসলমানের যে পাওয়ার থাকা দরকার ছিল, সেই পাওয়ার মুসলমানরা হারিয়ে ফেলেছে, সেই পাওয়ার হারিয়ে ফেলেছে। আজকে নয়, 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন একটা হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, খাবারের চারিপাশে যেমন মানুষ ভিড় করে, খাবারের চারিদিকে যেমন মানুষ এসে খেতে বসে, গোটা পৃথিবীর জাতিরা মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে জমা হবে। পৃথিবীতে কত জাতি রয়েছে? আপনি আমাকে একটা জাতি দেখান যারা মুসলমানকে ভালোবাসে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, জৈন, হিন্দু, আপনি একটা জাতি দেখান যারা মুসলমানকে ভালোবাসে। সবাই ঘৃণা করে। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই বাক্য বলছেন যে গোটা জাতি বিজাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন করে খাবার খাওয়ার জন্য তোমরা ডাইনিং টেবিলের চারিদিকে বসো। আবার ব্যাখ্যা ভুল বুঝেন না যে ডাইনিং টেবিল কোথায় পেলেন ভাই, আপনাকে বোঝানোর জন্য। কারণ আমাদের আলেম সমাজের তো কাজই হয়েছে এক শ্রেণীর, খালি পেছনে লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা শব্দ খালি ভুল ধরলে হয় ওর গোষ্ঠী একদম ষষ্ঠী করে দেবে। এই তো হচ্ছে বর্তমান পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্ন শুনে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি মুসলমান কম থাকবে নাকি? প্রশ্ন আসবেই তো, যে মুসলমানকে সমস্ত জাতি কোণঠাসা করে শেষ করে দেবে। তাহলে প্রশ্ন কি, মুসলমান কি কম থাকবে? আল্লাহ রাসূল বলছে অসম্ভব, মুসলমান থাকবে প্রচুর। কি থাকবে? কত থাকবে? প্রচুর। কিন্তু
সেই সময় মুসলমানরা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তরঙ্গ তাড়িত আবর্জনা? এর সংজ্ঞা কি? সবচেয়ে ভালো সংজ্ঞা একটা আমার কাছে আছে, এটা বুঝতে পারবেন। এই যে আপনাদের মেন রোড যখন তৈরি হচ্ছিল, এই রোডকে তৈরি করার জন্য বালি সিমেন্ট রাস্তার এক পাশে ঢেলে রাখা হয়েছিল। দেখবেন একটা গাড়িতে করে একজন মানুষ এরকম একটা যন্ত্র ধরে থাকে, আর মেশিন থেকে একটা হাওয়া বেরায়, আর ধুলো কোনাগুলো উড়ে চলে যায়। দেখেছেন? কথা বলেন, দেখেছেন তো? তো ওই মেশিনটা যখন ধরা হয়, পাথর উড়ে যায় না ধুলোকণা? ধুলোকণা। কেন? ধুলোকণার কোনো ওয়েট নাই, কিন্তু পাথরকে উড়াতে পারে কি? পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই জামানায় মুসলমান থাকবে তরঙ্গ তাড়িত ধুলোকণার নাই, ওদের কোনো ওয়েট থাকবে না। নাম কাবাস্তে মুসলমান, আধার কার্ড, ভোটার কার্ড, আব্দুর রহমান, ব্যাস। বুকে হাত বেঁধে আমিন, আমি আহলে হাদিস। দাড়ি চেয়েছে খবিশের বাচ্চা, খবিশ ঘুরে বেড়াচ্ছে, টাকনুর নিচে প্যান্ট, বলছে আমি আহলে হাদিস। ওর বাড়িতে বন্ধন আছে, ও বলছে আমি আহলে হাদিস। ওর মা একদম বেশ্যার মতো জাতির সামনে নিজের শরীরকে দেখে বেড়াচ্ছে, ও বলছে আমি আহলে হাদিস, বলছে আমি আহলে হাদিস। অত সস্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তরঙ্গ তাড়িত আবর্জনার নাই মুসলমানকে তখন থাকবে, তখন মুসলমানকে দেখা দেবে। দেখেন একটা রাত্রে আপনার আমার ইমান বিক্রি হয়, ভোটের আগের রাত্রে তো অনেকে ইমান বিক্রি করে ফেলে একটা শাড়ির বিনিময়ে। 500 টাকা দাম, 500 টাকা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফেরদের অন্তর থেকে তোমাদের ভীতিকে তুলে নেওয়া হবে। কাফেররা তোমাদেরকে দেখলে আর ভয় করবে না। আগেকার জামানায় আল্লাহু আকবার বললে কাফেররা পালাতো শয়তানের মতো, এখন আর আল্লাহু আকবার বলে পালায় না। কেন? তোমার বুকের মধ্যে ওই দম নাই, তুমি ধুলোকণা, তুমি পাথর নও। আর কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন তোমাদের পৃথিবীর প্রতি ভালোবাসা হবে খুব, মরতে চাইবে না সহজে। পৃথিবীর প্রতি ভালোবাসা হবে খুব, মরতে সহজে চাইবে না। আমাদের কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেকে যাচাই করেন, নিজেকে যাচাই করেন একবার। গোটা পৃথিবীর কাছে আমার একটা প্রশ্ন, যেভাবে ইসরায়েলের অমানুষ গুন্ডা বাহিনী পশুরা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানকে হত্যা করছে, গণকবর রচনা করছে, ওই কাজটা যদি কোনো জাতি আমেরিকায় ফেলতো, জাতিসংঘ চুপ থাকতো? কথা বলেন। ওই কাজটা যদি চীনে কেউ করতো, বিশ্ব মানবতা চুপ থাকতো কি? চুপ থাকতো না। ওইটা যদি কোনো সনাতনের উপরে এই কাজটা করতো, বিশ্ব মানবতা চুপ থাকতো? চুপ থাকতো না। শুধুমাত্র মুসলমান, নামের আগে মুহাম্মদ, নামের শেষে আহমদ, নামের শেষে রহমান। এই জন্য আজকে মুসলমানদের নিধন চলছে গোটা বিশ্ব জুড়ে, কেউ মুখ খোলে না, সবাই যেন পশু। আল্লাহ বলেছেন যে ওরা চোখ থাকতেও দেখে না, অন্তর থাকলেও অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না। বালহুম আদাল, এরা পশু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট, এরা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আপনার রাতে ঘুম হয় কি করে? ছোট্ট বাচ্চাটার কথা মনে পড়ে না একবার? কষ্ট হয় না একবার আপনার? তাহলে গোটা পৃথিবীর 1 নম্বর ক্রাইসিস, মুসলমানদের সাথে কেউ নেই। এটাকে আপনাদেরকে বোঝাতে পারলাম? কথা বলেন। আমার বক্তৃতা থেকে বুঝতে হবে। আর সুর গজল শোনার জন্য অনেকে এনেছেন, শুনবেন। আমার কথা শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। ভণ্ডামি করতে আমি আসি না, আর আগে কন্ট্যাক্টও করি না। আমি কথা বলি স্টেট কার্ড, ভাড়া দিলে দেন, না দিলে খালি বলে। কিন্তু সমাজকে পরিবর্তন হতে হবে। কতদিন আর ঘুমিয়ে থাকবেন? আমরা কি পশু নাকি? আমরা যে খাইরা উম্মা, উন্নত জাতি। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের যে সময়টা, ওই সময় থেকে আরবের মানুষরা এতটা জাহালাত ছিল, ওই জামানাকে কি বলা হতো বলেন তো? জাহেলিয়াত, তাই না? জাহালাত মানে কি? অজ্ঞতা, অশিক্ষিত। আর পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে পৃথিবীর মধ্যে সোনালী জাতি কারা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1450 বছর পরে আবার আমরা জাহেল হয়েছি। আবার আমরা জাহেল হয়েছি। আমাদের কনসেপ্টই নাই যে আমাদের জন্য কি করতে হবে। শুধু খেতে আর পায়খানা করতে দুনিয়াতে আসেনি জনাব। আপনার অনেক ভূমিকা আছে, আপনি জান্নাতে যাবেন। 1 মিনিট মাঝে একটা কথা বলি, সেটা কি? এবার একটু খেয়াল করে দেখেন তো, কোন একটা গণক অথবা তিনি স্বপ্নে দেখলেন মিস্টার ফেরাউন
একটা সন্তান আমার এলাকায় জন্ম নেবে, সেই সন্তানের হাতে আমার নিধন হবে। ফেরাউন তখন তার সাথীকে বলল, আজ থেকে যত বেটা ছেলে হবে তার ছেলেরা হবে, হওয়ার পরে হত্যা করো। হত্যা করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে জন্ম দিলেন, মূসা আলাইহিস সালাম। জন্ম দেওয়ার পরে তার মা বাক্সত করে ভাসিয়ে দিলেন সমুদ্রে বা নদীতে। সেই বাক্স ফিরে আসলো কোথায়? ফেরাউনের ঘরে। আসিয়া তাকে পছন্দ করলেন, তুলে লালন পালন করলেন। দীর্ঘদিন তিনি দাওয়াতের কাজ করলেন। তিনি আর হারুন আলাইহিস সালাম মিলে দাওয়াতের কাজ করতে 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 ক্লান্ত যখন হয়ে গেলেন, তখন তিনি দেখলেন নিজের বাপদাদার ভূমি ফিলিস্তিনের দিকে যাব। যখন তিনি দেখলেন ফিলিস্তিনের গিয়ে শেষ জীবনটা কাটাবো, যখন তিনি লোহিত সাগরের সামনে পৌঁছালেন, না আপনারা তো জানেন নীল নদ নাকি? ফেরাউন কোথায় ডুবেছে? নীল নদ। এ হচ্ছে মুসলমান। আমি যদি বলি আমি আসার সময় ফারাক্কা ব্যারেজ পার করে আসলাম, ভালো লাগবে? আমি আসার সময় ফারাক্কা ব্যারেজ পার করে আসলাম, আপনি কি উত্তর দেবেন? আপনার বাড়ি থেকে তো ফারাক্কা ব্যারেজ পড়ে না, বলবেন না? তো মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার রাস্তায় নীল নদ পড়ে না। আমরা আবেগী জাতি। ওই যে কোত্থেকে শুনেছি দাঁড়িয়ে রাখা সুন্নাত, এই জন্য রাখি না। দাঁড়িয়ে রাখা যে ফরজও জানি না, বহুজনে জানে না, জিজ্ঞেস করেন। তাহলে কি এইখানে যেটা আমি বলতে চাইছি, যে যখন ফিলিস্তিনে যাচ্ছে, যাওয়ার মাঝে যে নদী পড়ে, সেই নদীর নাম রেড সি, লোহিত সাগর। মানে নীল নদ নয়, এটা মিথ্যা কথা, এতদিন ধরে শুনে এসেছেন। তো যখন তিনি দাঁড়িয়ে পড়লেন, তার সঙ্গী সাথীরা বললে, ও মুসা, আমরা তো ঘিরা পড়ে গেলাম, আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম একেবারে ওইখানে দাঁড়িয়ে বলছে, অসম্ভব, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। কেন গো? কেন এই কথা মুসা বলতে পেরেছিল? পেছনে কারণ কি? বলতে পেরেছিল এই জন্য তার ঈমানটা এতটাই শক্ত ছিল, আজকে কোনো মুসলমান দাঁড়িয়ে কথা বলতে পারছে না। আমি তাজ্জব হয়ে গেলাম। আমার ওই ভাইটাকে আসার সময় দেখাচ্ছিলাম যে গোটা বিশ্ব জুড়ে মুসলমান দেশ কটা আছে? 57। কটা? 57টা দেশের রাজা এখানে। একজনেরও দাড়ি কমপ্লিটলি নাই। চোখে চশমা পরি দু একজনে থাকলে ওটা ক্ষমার যোগ্য। একজনের দাড়ি আমি দেখতে পাচ্ছি না। 57টা দেশের মুসলিম প্রধান, এরা সবাই হিজড়া হয়ে বসে আছে, কেউ কথা বলছে না ইসরায়েলদের বিরুদ্ধে। কেস করবেন আমার নামে? কি দরকার কেস করার? দরকার সরাসরি মেরে দেন। এর পৃথিবীতে কুকুরের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। 57টা মুসলমানদের যদি একটা করে হুমকি দেয়, ইসরায়েল কেন আমেরিকাও চুপসে বসে যাবে? সবাই নিজের নিজের মতো মত্ত, গান বাজনা, নেশা, কে কে ফিফা আয়োজন করছে, কে কি করছে, গোটা দুনিয়া দেখছে। দেখছেন না আপনারা? হ্যাঁ, আপনি আমি যারা এখানে আছি এরা অসহায়, আমাদের কিছু করার নেই। আছে? আছে কি? শুধু দোয়া, শুধু দোয়া ছাড়া, এছাড়া আমাদের কিছু করার নেই। আসেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে যে তাওয়াক্কুলটা করেছিলেন, ওই রকম তাওয়াক্কুল করার বান্দা আমাদের মজলিসে নাই। কেন? আমাদের আল্লাহর প্রতি এখনো অত ভরসা আমরা আনতে পারিনি। নিশ্চিত মৃত্যু, পেছনে ফেরাউনের দল, ফেরাউন, চারিদিকে, সামনে সমুদ্র, মানে দেয়ার ইজ নো ওয়ে অ্যাট অল, কোনো রাস্তাই নাই। তখন তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন, আমার আল্লাহ আমাকে ত্যাগ করবে না, আমাকে বাঁচাবে। ঈমানটা দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা করলেন। সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পার হয়ে গেলেন। ফেরাউনও মনে করলেন এই তো সুন্দর রাস্তা, তিনি পার হতে গেলেন। আল্লাহ তাআলা দুই দিকের পানিকে এক করে দিয়ে ফেরাউনকে ডুবে মেরে দিলেন নীল নদের কোথায়? লোহিত সাগরে। মনে থাকবে কি? লোহিত সাগরে ডুবে মেরে দিলেন। তারপরে তারা উঠলেন সিনাই মরুভূমিতে। সিনাই মরুভূমির মধ্যে তুর পাহাড়, তুর পাহাড় থেকে অদূরে হচ্ছে ফিলিস্তিন। এই রাস্তায় এখনো এরকমই আছে, এখনো প্রতিকার হয়নি। সেম মূসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা ফেরাউনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। কথা বলেন? রাস্তায় নেমে অবরোধ করেছিল।
সরকারকে মাস পিটিশন দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ফেরাউন পাঠান, আর যুগে যুগে আমাদেরকে মুসা হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ উদ্ধার করবেনই করবেন, আল্লাহর কসম করে বলছি, আপনারা সাক্ষী থাকেন। কিয়ামতের মাঠে আমি জিম্মেদারি নিয়ে কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি আমি না হয় কেউ না কেউ না হলে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল আকসা আমাদের ছিল, আমাদের থাকবে থাকবে থাকবে, আল্লাহর কসম থাকবে। গোটা পৃথিবী যদি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারপরেও বাইতুল আকসা আমাদের হবেই হবে, হবেই নিশ্চিত ইনশাল্লাহ। আপনি নিশ্চিত ধরে থাকেন যে এটা আমাদেরই সম্পদ, আবার আমাদেরই আসবে। মাঝখানে শুধু আপনার আমার ইমানের পরীক্ষা, কে কতটুকু আমরা ইমানের পরীক্ষা দিচ্ছি, এটা হচ্ছে সময়। ফেসবুকে দেখা যাচ্ছে লাখ লাখ মানুষ জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত, মসজিদে গিয়ে ফজরের লোক নাই 3 জন। বাংলাদেশের একজন ভাই দুঃখ করে পোস্ট করেছে, আসরের নামাজে পড়তে গিয়ে দেখছি আমি সহ 3 জন। আমি ভাবলাম সবাই বোধহয় ওরা ফিলিস্তিনে গিয়েছে যুদ্ধ করতে। পরিস্থিতি কত ভয়াবহ ভাইয়ের আমার। তাহলে কি 1 নম্বর ক্রাইসিস কি বর্তমানে পরিস্থিতি কি? মুসলমানদের উপরে পুরো বিজাতি মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করছে। মুসলমান কি ধ্বংস হবে? গোটা পৃথিবীর মানুষ যে ফু দিয়ে মনে করে যে সূর্যের আলোকে নিভাবো, কেউ পারবে কি? কেউ পারবে না। তবে দুঃখের বিষয়, এই জাতাকলে পিষে আমরা আমাদের ইমানটাকে ধ্বংস করে দিচ্ছি। আমরা যেহেতু কনফার্ম ফিলিস্তিন আমাদের থাকবে, তাহলে আপনারা তো ভয় কেন? বুঝেননি বোধহয় কথা, মানে আমি বোঝাতে পারছি না। একেবারে কনফার্ম যে ফিলিস্তিন আমাদের থাকবে, বাইতুল আকসা আমাদের থাকবে, ছিল থাকবে, আপনার কি ভয়ের কোনো কারণ আছে? আল্লাহ তো রাখবেই রাখবে। সব মুসলমান ধ্বংস হয়ে গেল, আল্লাহ কার জন্য রাখবেন? মুসলমানদের জন্য রাখবেন ফিলিস্তিন। আল্লাহ ঘোষণা করেছেন, অসংখ্য হাদিস রয়েছে। তাহলে কি আমাদের দরকার? এখন আমাদের নিজেকে ইমানদারিত্বের জায়গায় নিয়ে আসা, এবং ওই সব মাজলুম অসহায় ভাই বোনদের জন্য দিন রাত চোখের পানি ফেলে তাহাজ্জুদে দোয়া করা। দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, কিন্তু দোয়া করবে কে? তারাবির সালাত আদায় করতে গিয়ে কিরাত যদি একটু লম্বা হয়ে যায়, পেছন থেকে মুক্তাদিরা লুকমা দেয়। খুতবা শেষ, সালাত শেষ, বলে যে শুনেন এত লম্বা কিরাত কিন্তু আমরা হব না, মাঠে কাটা মানুষ আমরা, আপনার মতো মসজিদে বসে থাকি না। বলে কি বলে না? এই মুসলমান ফিলিস্তিনের জন্য ভাববে কি? ভাববে না। তাহলে 1 নম্বর ক্রাইসিস হচ্ছে মুসলমানদের উপরে। আমি বারবার করে একই কথা কেন বলছি বুঝতে পারছেন না? আপনাকে বোঝানোর জন্য, নিজে বোঝার জন্য, যে যদি কোনো মুসলমান কোথায় অসহায় অবস্থায় মার খায়, অন্তত পক্ষে কিছু না করতে পারলে আপনার চোখ দিয়ে পানি বেরোবে, আপনার অন্তরটা খারাপ লাগবে, খেতে বসে আপনার বিষণ্ণতা ছেয়ে যাবে, রাত্রিবেলায় শুতে গিয়ে আপনি আতঙ্কে, আল্লাহ আমার ভাইরা কি অবস্থা আছে, আল্লাহ আমার বোনেরা কি অবস্থা আছে, আল্লাহ ছোট ছোট বাচ্চাদের কি অপরাধ, কি অবস্থা আছে। তবে এখানে আমি একটা আশার কথা বলে দিই, আশার বাণী বলে দিই। সেটা কি? আমি আপনি পরীক্ষায় ফেল করে জাহান্নামে যেতেই পারি, এতে কোনো প্রশ্ন নেই, কিন্তু ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যারা মারা যাচ্ছে তারা সবাই শহীদ। বুঝেননি? তারা সবাই শহীদ, তারা জান্নাতে যাবে। ছোট ছোট কলিজার টুকরা, তাদের কোনো অপরাধ ছিল না, তারা চলে গিয়েছে পৃথিবী থেকে, তারা নিশ্চিত আল্লাহর কাছে গিয়ে জান্নাত পাবে। কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি আছে কি? পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে আমাদের উপরে। ভাইরা আমার, অন্তত পক্ষে যদি আমার বক্তৃতা এত দূর পর্যন্ত আপনার ভেতরে একটু মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে জীবনে 5 ওয়াক্ত সালাত ত্যাগ করবো না যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে। সবাই বলি ইনশাআল্লাহ। এই তো ইনশাআল্লাহ 3 জন। অথচ এই লোকগুলাই ওই চোর নেতার পেছনে গিয়ে বলছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আর ওর ভাই জেনা করে 3 ওয়াক্ত। আবার তিরপলের গরিবের বাড়ি উড়ে গিয়েছে, তিরপলের টাকা ও খায়। আপনারা গিয়ে ওর পিছনে স্লোগান দিন, এই মুসলমান আপনারা কষ্ট পাচ্ছেন। সেও তো ট্রেলার সিনেমা বাকি। 1 নম্বর। 2, গোটা বিশ্ব দিকে তাকিয়ে দেখছি যে মুসলমান নাই, প্রায় হিজড়া। বুঝেন না? খালেদ বিন ওয়ালিদ না, ও ইতিহাসের পাতায়
আলী ইবনে আবি তালিব মুতার প্রান্তরে যুদ্ধ করেছে, মুসলমানরা যুদ্ধ বুঝেই না, শেষ, কেউ নাই। তখন এদেশের সরকার দেখলো এদেরকে যতই খুঁচিয়ে দিই কোনো কাজ নাই, এরা মাথা চাড়া দিবে না, এই জন্য 2-3 জনকে লাগিয়ে দিয়েছে। দেখেন না দিন রাত যারা উল্টো পাল্টা কথা বলে, তার মধ্যে একজন আছে না, ওই যে আমি কোথায় আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হবে ফেরেশতা এসে প্রশ্ন করবে, যে ব্যক্তি মুমিন সে প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে, প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে তাকে বলা হবে তুমি কি করে জানলা, সে ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু। এরকম যখন আলোচনা করবে খুব সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি বলবে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ও লিবাসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, ও ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকে গেটটা খুলে দাও। এই ব্যক্তি ইতস্তত বোধ করবে, এখন আমি সালাত আদায় করবো। এই সময় একজন সুন্দর ব্যক্তি আসবে, যে এসে তার চেহারার মধ্যে কল্যাণ আছে, তো মান আনতা, তুমি কে? ও বলে আনা আমালুকা সলে, আমি তোমার ভালো আমল। কিন্তু বেদিন বেঈমান তাকে প্রশ্ন করা হবে, সে উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলা আকাশ থেকে বলবে আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে, ফাফরিসুহু মিনান নার, তার বিছানা জাহান্নামের বিছিয়ে দাও, লিবাসু মিনান নার, তার পরনের পোশাকটা আগুনের তৈরি করে দাও, আগুনের পোশাক পরে দাও, ওয়া ইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিকটা দরজা খুলে দাও। এই সময় একটা এমন চেহারার মানুষ আসবে যাকে দেখলে মনে হবে অকল্যাণকর ওর ফেস। কিছু মানুষ আসে না, এই কথা বলার জন্য একদম নিয়ে আসলাম, হাদিসটা শুনলাম যে কিছু মানুষ বলতে গেলে কিছু মানুষকে দেখলেই মনে হয় এ উল্টো পাল্টা কথা বলবে, এর মুখ দেখলে খারাপ লাগে, যেমন বর্তমানে শুভেন্দু অধিকারী, বুঝতে পারেন না বোধহয়, ওকে দেখলেই মনে হয় যে ওর মুখ যখন গাল বেরোলো তাহলে কিছু বললো। 2 নম্বরে দিলীপ ঘোষ, আর 3 নম্বরে টাকলা, নাম বলতে হবে নাকি জানেন? তাহলে কি এদেরকে দেখলেই চেহারার দিকে তাকিয়ে দেখবেন মনে হবে অকল্যাণ, দেখলে মনে বকল্যাণ, এরা হচ্ছে ওই টাইপের লোক। তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা খবিস, আমি তোর খবিস আমল। দেখেন একবার যে 3 জনের নাম করলাম তাকে দেখেন চেহারার দিকে খবিসের মতো লাগে দেখতে। তা সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু লাগে কে ওর বকিরে ভাই? ওদের মধ্যে তো কল্যাণ আছে কি? এদের মধ্যে কোনো কল্যাণ নেই। আসেন তো, ভারত সরকার কি দরদ মুসলমানদের উপরে, গোটা পৃথিবী দেখছে মুসলমানদের উপরে ভারত সরকারের দরদ। যে মুসলমানের জন্য তারা দিন রাত পরিশ্রম করে রাত 2টার সময় বিল পাস করছে, ওয়াকফ, রাত 2টার সময়, আসলে তো ভালোবাসে তাই না? নাহলে রাত জেগে এভাবে বিল পাস করে। রাত করে লিখেছিলাম কাদের সামনে ওয়াকফ বোর্ড সম্পর্কে আলোচনা করব, কাদের সম্পর্কে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আলোচনা করব। 1450 বছর যাবত আপনার মসজিদে খুতবা হয়, 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, তারপরে জুমার দিন ছাড়া অন্য ওয়াক্তে মুসল্লি পাওয়া যায় না। 1450 বছর ধরে আপনার মিম্বার থেকে খুতবা হয়, হারাম খেলে ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, তারপরেও আপনার স্ত্রী বিড়ি বাঁধে, আপনার বাড়িতে এখনো বন্ধন লোন আছে। 1450 বছর যাবত আপনার আলেম সমাজ বলছে যেদিন মানুষ যাকাত আর ওসর দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ বলছেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেব, তবুও আপনার হুঁশ ফিরেনি এখনো। 1450 বছর ধরে খুতবা হচ্ছে আপনার মসজিদে যে আপনার স্ত্রীর শরীর অন্য কেউ দেখলে তার জেনার পর্যায়ে চলে যাবে, আর আপনি দায়ুস জান্নাতে যাবে না, তারপরেও আপনার স্ত্রীকে বোরখা পরাতে পারেননি। তাদেরকে একটা জুমায় ওয়াকফ বুঝাবো? অত সহজ? তবে আপনার ভাষায়, গ্রামীণ ভাষায় হয়তো আপনাকে ইতিপূর্বে কেউ এভাবে বুঝায়নি। দেখেন ওয়াকফ কি, আপনাকে একটু স্মরণ করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এটা কি রক্ষা করতে হবে নাকি এটা নিয়ে ঘুমিয়ে থাকতে হবে। বিল নিয়ে একটু খেয়াল করেন। ওয়াকফের উপরে বিল পাস হয়ে গেছে, কোথায় কোথা থেকে বিল পাস হয়েছে বলেন তো? 2 কোর্ট থেকে, লোকসভা রাজ্যসভা যা আছে, যা কিছু আছে সব হয়ে গেছে। আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু, তিনিও সিগনেচার করে দিয়েছেন। এখন এটা আইন, এখন এটা কি আইন। আপনি যদি কিছু কথা বলতে যান তো ওরা কোনো কথা বলবে না, ওরা বলবে এই যে আইন, কিছু করার থাকবে কি? বুঝতে পারছেন কি আমার কথা? আচ্ছা, এটা আইন, আইন পাশ হয়ে গেছে। কিসের উপর আইন পাশ হলো?
আইন পাশ হলো যে মুসলমানদের যে ওয়াকাফ সম্পত্তি, এই ওয়াকাফ সম্পত্তি মুসলমানরা ঠিকঠাক দেখভাল করতে পারে না, তো তাই হিন্দু সদস্য এই কমিটিতে থাকবে। কি দরদি না? গোটা ভারতবর্ষের বুকে একটা মন্দির দেখান যে এই মন্দিরের কোর কমিটির মধ্যে হিন্দু বাদ দিয়ে মুসলমানকে রাখা হয়, একটা দেখান। রাম মন্দির বলেন, অযোধ্যা মন্দির, কোন মন্দিরের কোন কমিটিতে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারি, মেম্বার হিসেবে কোন মুসলমানকে রাখা হয়? রাখা হয়? তাহলে ওয়াকাফ সম্পত্তি মুসলমানের, এর মধ্যে হিন্দু ঢুকবে কেন? কারণ মুসলমানরা ঠিকঠাক নাকি দেখভাল করছে না। কি দরদ, চিন্তা করেন। সোজা ভাষায় বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়াকাফ? ওয়াকাফ মানে কি? ওয়াকাফ মানে হচ্ছে আমাদের বাপদাদারা ইমানদার ছিল যারা, তাদের অঢেল সম্পদ ছিল, মারা যাওয়ার পূর্বে তারা বুঝতে পেরেছিল আল্লাহর কাছে চলে যাব, কি আর হবে, যা আল্লাহ রাস্তায় দান করে যাব তা দিয়ে কিয়ামতের মাঠে আমার ছায়া হবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে। এই জন্য তারা লক্ষ লক্ষ বিঘা সম্পদ আল্লাহকে দিয়ে গেছে। কাকে? কথা বলেন, কাকে দিয়েছে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা তো আসমান থেকে এসে মাটিতে এসে তিনি দেখভাল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসেবে যারা ইমানদার মুসলিম, তারা এই সম্পদগুলোকে সংরক্ষণ করে, দেখভাল করে, এ থেকে যে আর্নিং আসে তা দিয়ে সংস্কারের কাজ করে। ওয়াকাফ সম্পত্তি মানে কার সম্পত্তি হলে এখন বলেন তো? বলেন। একেবারে খাঁটি আমাদের বাপদাদার ইমানদারদের সম্পত্তি। সম্পদকে তো যে কেউ মানুষ দান করতে পারে না। এটাই আজকে বোধহয় আপনাদের আদায়ী জালসা বোধহয়। এখানেই দেখেন মানুষ টাকা দেবে না, তো 5 টাকা 10 টাকা 20 টাকা দেবে, ঠিক না? কিন্তু যারা বেশি ইমানদার তারা বেশি টাকা দেয়। তো আমাদের বাপদাদা যারা ইমানদার ছিলেন তাদের সম্পদটা এত, সেটা আপনি কল্পনা করেন। 1 মিনিট, গোটা ভারতবর্ষে যত সম্পদ আছে, কি আছে? জমিন। কি আছে? জমিন। গোটা ভারতবর্ষে যত জমিন আছে, 1 নম্বরে সবচেয়ে বেশি জমিন যাদের হাতে আছে তারা হচ্ছে রেল ডিপার্টমেন্ট, রেল। 2 নম্বরে যাদের হাতে সবচেয়ে বেশি জমি আছে সেনাবাহিনী, ডিফেন্স, পুলিশ। 3 নম্বরে যে ওয়াকাফ। কল্পনা করতে পারছেন কি যে কত সম্পদ আছে? আমি কি বুঝাতে পারছি বক্তৃতা, নাকি উনবনে মুক্ত ছড়াচ্ছি? হ্যাঁ হু কিছুই তো করেন না ভাইরা আমার। বুঝতে পারছেন কি? আপনি না বলতে আমার উপকার হবে না। তাহলে কি ভারতবর্ষের মধ্যে 3 নম্বর পজিশনে আছে আমাদের বাপদাদার দান করা সম্পদ। এই সম্পদ থেকে খালি পড়ে থাকে, ভাড়া দেওয়া থাকে, বা কিছু একটা আনাজ উৎপাদন হয়, যাই হোক না কেন, এখান থেকে 2020 থেকে 21 এই 1 বছরে আমাদের ওয়াকাফ সম্পদ থেকে আমাদের হাতে টাকা এসেছে মাত্র 104 কোটি। বুঝতে পেরেছেন ওয়াকাফ সম্পত্তি কত? কত টাকা এসেছে? 104 কোটি। একটু বিলবালাদেরকে একটু পরে সাইজ করি, আগে একটু নিজেদের ব্যাপারে কথা বলি। যারা ওয়াকাফ বোর্ডের সাথে যুক্ত আছেন, যারা দেখভাল করেন, সবাই যে খালিদ বিন ওয়ালিদ, সবাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তা নয়, এর মধ্যে কিন্তু ওদবা সাহেবাও আছে। এটা আমাদের নিজের ঘরের কথা, এটা কেউ বলবেন আপনাকে, আমি বলছি। গোটা ভারতবর্ষের বুকে 5টা আপনি এমন মেডিকেল কলেজের নাম বলেন যেখানে মুসলমানদের বাচ্চাদের পড়াশোনা ফ্রি, একটাও পাবেন না। ওয়াকাফ কিচ্ছু করেনি, আঙুল চুষেছে। গোটা ভারতবর্ষের বুকে 5টা মাদ্রাসার নাম করেন যেখানে বাচ্চাদেরকে ফ্রি অফ কস্ট পড়ানো হয়, টাকা না নিয়ে। পারবেন? ওয়াকাফের সম্পত্তি গিলেছে এক শ্রেণীর মুসলমান। এরা নামকা বাঁচতে মুসলমান, দিন রাত নিজের জমি বলে বিক্রি করেছে। আপনি শুনলে আরো তাজ্জব হয়ে যাবেন যে ভারতবর্ষের বুকে সবচেয়ে কোটিপতি লোকটার নাম হচ্ছে মুকেশ আম্বানি, তার যে বাড়িটা দাঁড়িয়ে আছে এটা ওয়াকাফ সম্পত্তি। আমার বাবার জমির, আপনার বাবার জমির উপরে তার বাড়িটা দাঁড়িয়ে আছে। তারা কেন হস্তান্তর চাইছে? এগুলাকে টাকা পয়সা দিয়ে টিকিয়ে রাখার জন্য। আমাদের বাবার সম্পত্তির নাম হচ্ছে ওয়াকাফ সম্পত্তি। এই ওয়াকাফ সম্পত্তি দেখভাল করবে সে মুসলমান, চোর হোক আর ভালো হোক, তাদেরই তো সম্পদ। হয়তো আমাদের আম পাবলিকের উপকার হয়নি, হবে না, কথা বলছি, কিন্তু সম্পদ কার? আমার 5টা ছেলে,
আপনার 10টা ছেলে, আমার 5টা ছেলে নয়, উদাহরণ দিচ্ছি, 5টা ছেলে, 2টো ছেলে মদ খেয়ে বেড়ায়, ওকে কি বাড়ির থেকে তাড়িয়ে দিব? তো ওয়াকাফের মধ্যে যারা আছে, কমিটির মধ্যে অনেকে চোর আছে, তো তাদেরকে কি আমরা তাড়িয়ে দিতে পারবো? তবুও তো তারা আমাদের ভাই। হ্যাঁ, তাদেরকে আমরা শুধরানোর চেষ্টা করব। তাই বলে কি ওই আমার ভাইয়ের উপরে রাগ করে সম্পদ কি হিন্দুদের হাতে দিব, ইহুদিদের হাতে দিব, খ্রিস্টানদের হাতে দিব? না। ভারতবর্ষের সরকার দেখলো সর্ববৃহৎ 3 নম্বর জমির মালিক হচ্ছে মুসলমানরা, আমরা যদি কবজা করতে পারি এই জমি আমরা নিব, নির্দ্বিধায় বিক্রি করবো, আর বিদেশ ভ্রমণ করবো, বেচবো, খাবো। এই সিদ্ধান্ত নিয়ে যে কোর্ট 5টার সময় বন্ধ হয়ে যায়, সেই কোর্ট রাত্রি 2টা পর্যন্ত চলে। একটু যদি মাথায় গোবর না থাকে তো বুঝতে পারবেন আমার কথা। রাত্রি 2টা পর্যন্ত চলে, ভোটে হেরে যায়। ওয়াকাফ সম্পত্তির দেখভাল এখন করবে জয় শ্রীরামবালারা। তারা তো খুব ভালো, তাই না? তারা আচ্ছা, বিল পাস হয়ে গেছে, এখন তাদের ভূমিকা কি জানেন? কি মজা, দেখেন কি সুন্দর লাগবে আপনার শুনতে। আপনাদের যে ভেলিয়ান মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ডিড আছে না, ডিড? প্রত্যেক মাদ্রাসার মসজিদে এখন ডিড থাকে, ডিড, ট্রাস্ট বা ডিড, জানি না বুঝেন কিনা, দলিল দলিল দলিল। এখন হঠাৎ করে একদিন একটা গ্রুপ অফ পুলিশ আপনাদের এখানে এসে, মাদ্রাসা এসে বলছে, কে আছেন? হেড মুদারিস, জি আমি। কোথা থেকে আসছেন? ওয়াকাফ দেখভালের কমিটি আমরা। কি লোক দেওয়া? নানান রঙের পোশাক। তো বলছে, জি স্যার, জি স্যার বলুন, এটা ডিডটা দেখান। এই যে স্যার ডিড। ও, দিস ইজ ওয়াকাফ প্রপার্টি, সো ইউ হ্যাভ টু লিভ রাইট নাও। এটা হচ্ছে ওয়াকাফ সম্পদ, আপনাকে মাদ্রাসা থেকে তোলতাবড়া কুটান ভেঙে দেন মাদ্রাসা। তারা চারিদিক দিয়ে একটা লাল সুতো বেঁধে দিয়ে চলে যাবে, আর আমরা মুসলমান আঙুল চুষবো। এই আইন পাশ হয়েছে, বুঝতে পেরেছেন? এখনো বুঝতে পারেননি? দিল্লির জামা মসজিদ হাজারো মানুষ সালাত আদায় করে, একদিন এসে চারিদিকে লাল বর্ডার দিয়ে বলবে, এটা ওয়াকাফ সম্পত্তি, আমরা এখানে মসজিদ চাইছি না, আমরা এখানে একটা পার্ক তৈরি করব যাতে করে উন্নয়ন হয়। হাজার হাজার মাদ্রাসা ভারতবর্ষের বুকে আছে, লক্ষ লক্ষ মসজিদ ভারতবর্ষের বুকে আছে। সবচেয়ে দুঃখের হৃদয় বিদারক ঘটনা, আপনার এই গোরস্থানে এসে তারা বলবে, এই গোরস্থান যে ওয়াকাফ সম্পত্তি, আমরা এখানে একটা অন্য আয়োজন করব, যার যার লাশ আছে তুলে ফেলে দেন। আমার বাবাকে 3 দিন হলো দাফন করেছি, তারা আসার পর আমার ওই বাবার লাশকে আমাকে তুলে ফেলে দিতে হবে। কেন? আমার বাবার এই জমিটা না, এটা তাদের সম্পদ। এই বিল পাশ হয়েছে, আমি জানি না কি করবেন। তবে যারা হিংস্র পশুর মতো বর্বরতা দেখিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে, এরা আর যা হোক ভালো মুসলমান নয়। একটু আগে আমি আপনার আগের বক্তা যখন কথা বলছিল, ওই ভাইটা আমাকে সংবাদ দেখাচ্ছিল উমরপুরে ঘটনা, কিছুক্ষণ আগে সংবাদে লিখেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিয়ে রাস্তায় প্রতিবাদ মুসলমানের। নেন, হয়েছে তো হয়েছে, শক মিটে গেছে। এখন আপনার উপরে কি জারি হবে? কি বলে গে ওটাকে? কারফিউ। কারফিউ একটা কত ধারা আছে, 444 নাকি কি বলে। তো 444 মানে আপনার এখন বাজার করাও বন্ধ, চাল আলু যা কিনেছেন ওটা নিয়ে খান। আমি যখন আপনার এখানে আসছি, আমাদের ওখানে আস্তে আস্তে একটা জায়গা নাম না করি, সেখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে, কেন? মুসলমানরা ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন করছে। আসার সময় আমি দাঁড়িয়ে ঘেমে নিয়ে গাড়ির মধ্যে বসে আছি, আর মুসলমানরা মাথায় টুপি পরেছে, নতুন কিনা, একেবারে ফ্রেশ, বিকজ তারা মসজিদে যায় না, নতুন একেবারে টুপি কিনেছে, আর কেউ কেউ বিড়ি টানছে রাস্তার। আরে কি মুসলমান! এরাই তো আসল মুসলমান, এরাই তো আসল মুসলমান। আমরা তো পাগল মুসলমান, আমরা শুধু আল্লাহ আল্লাহ করে মসজিদে গিয়ে, এরাই আসল মুসলমান। এইভাবে রাস্তা অবরোধ করা হারাম, জাতীয় সম্পদ নষ্ট করা হারাম। প্রশাসন নয়, একটা খেলনা গাড়িও রাস্তায় পুড়িয়ে দেওয়া জায়েজ নয়। কি করতে হবে? আপনি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য এলাকা থেকে বুদ্ধিজীবীদের নিয়ে বসেন, মসজিদে বসেন, মাস পিটিশন, বুঝেন কি, গোটা ভারতবর্ষে মুসলমানদের স্বাক্ষর কালেক্ট করেন, এই বিলকে আমরা মানছি না, মানবো না বলে হেডিং একটা ইংরেজিতে লিখে গোটা ভারতবর্ষে সমস্ত মুসলমানের সিগনেচার করে হাইকোর্টে চলে যান, যে যে কোর্ট আছে সেখানে চলে যান। নিশ্চিত
এই দেশের বুকে তারা বাতিল করতে বাধ্য। কিন্তু মুসলমানরা, কিছু আবেগে মুসলমানরা রাস্তায় যেভাবে যে যাক শুরু করেছে, খুব অল্প দিনে এমন কিছু জারি করে দেবে সরকার, এখন অস্তমিত হয়ে যাবে। অস্তমিত হয়ে যাওয়ার পর কিছুদিন পর কি হবে? শেষ, আর কিছু বলার থাকবে না। ঠিক যেমন করে যেই অনারেবল জাস্টিস, ঘৃণাও লাগছে কথাটা বলতে, অনারেবল বলছি কেন, কিন্তু বলতে হয় নাকি, যে বিচারপতি বাবরির রায় দিচ্ছে, পরের দিন নাকি তার রিটায়ারমেন্ট। দেখেছেন, যেদিন ওয়াকাফ পাশ করলো তার পরের দিন 26,000 চাকরি বাতিল। কি করে? ওই কি করেছে, মানে মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। সম্ভবত ক্লাস 9-এ দীর্ঘদিন পড়িয়েছি, নিজেও পড়েছি বোধহয়, লস্ট চাইল্ড বলে একটা পড়া ছিল, লস্ট চাইল্ড, হারিয়ে যাওয়া শিশু। তো আর কে নারায়ণের লেখা, রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, তো উনার লেখা, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তার মা বাবা মেলার দিকে যাচ্ছে, কিন্তু তারা কৃপণ, কিছু কিনে দিবে না। লাইন দিয়ে যখন গাড়ি দেখছে বাচ্চা, তখন বাচ্চা বলছে, মাম্মি আই ওয়ান্ট দ্যাট টয়, আমি ওই খেলনাটা চাই। তখন ওর মা বাবা বলছে, কাম চাইল্ড কাম, লুক হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বেটা আসো আসো আসো, তোমার সামনে কি আছে দেখো। ছেলেটা এসে বলছে, আম্মু আমার মিষ্টি খেতে পছন্দ। বলছে, আসো আসো বেটা, তোমার সামনে কি আছে। ছেলেটা বলছে, আমি নাগরদোলায় চলবো। বলছে, আসো আসো, তোমার সামনে কি আছে। ঘোরাতে 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 একসময় ছেলেটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর যখন মন্দিরের পাশে ছেলেটাকে পাওয়া হয়, তখন একজন লোক তাকে কাঁধে তুলে বলছে, বেটা তুমি কি বেলুনগুলো নিতে চাও? ছেলেটা বলছে, আই ওয়ান্ট মাই মাদার, আই ওয়ান্ট মাই ফাদার, আমি বেলুনও চাই না, আমি চাই বাবাকে, আমি চাই আমার মাকে। ছেলেটাকে বলা হচ্ছে, তুমি কি এই রাইডে চড়বা নাগরদোলায়? সেই ছেলেটা বলছে, আমি আমার বাবাকে চাই, আমি আমার মাকে চাই। আমাদের মোড়কে ঘুরানোর জন্য তার পরের দিনে 26,000 চাকরি বাতিল। কোর্ট কি দিয়ে রায় দিচ্ছে? মানুষ কি গাঁজা খেয়ে কোর্টে বসে? আমি বুঝতে পারি না। গাঁজা খেয়ে সাংবাদিকতা করে? বুঝতে পারি না। কোর্ট বলছে স্বচ্ছ অস্বচ্ছ, বৈধ অবৈধ বাছাই করা যায়নি, তাই সব প্যানেলকে বাতিল করা হলো। যারা অযোগ্য তাদেরকে বেতন ঘুরিয়ে দিতে হবে। তো একটু আগেই তো বলছে যে যোগ্য যোগ্য বাছাই করা হয়নি, তো কে ঘুরিয়ে দিবে টাকা? কে প্রশ্ন করবে বলেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা লেখা ছিল, উলঙ্গ রাজা, জানি না কেউ পড়েছেন কিনা। রাজা পরনে কোনো পোশাক নেই, একেবারে খালি গায়ে বেরিয়ে আসছে। সবাই বলছে, বাহ বাহ বাহ, রাজা কি সুন্দর পোশাক পরেছে। আরে তাজ্জব, রাজা পোশাকই পরেনি, কিন্তু মানুষ বলছে, না না না, আমরা চোখে দেখতে পাচ্ছি না, পোশাক তো একটা আছেই। তখন কবি দুঃখ করে বলছে, আমার ওই ছোট্ট ছেলেটাকে চাই, যে ছেলেটা ঘাস পাতা ফুলমাটি খেলতে খেলতে একেবারে ওই পাহাড়ের কিনারায়, নদীর কিনারায় হারিয়ে গেছে। বিবেকবান মানুষের বড়ই অভাব, বিবেকবান মানুষের বড় অভাব। তাহলে 2 নম্বর সবচেয়ে বড় মুসলমানের ক্রাইসিস হচ্ছে, আপনার সারা জীবনের এফোর্ট, আপনার সন্তানের ভবিষ্যৎ ভেবে আপনাকে যে কোনো মূল্যে এই বিলকে বাতিল করতে হবে, তবে হারাম তরিকায় নয়, বৈধ তরিকায়। বৈধ তরিকায়। বৈধ তরিকার একটা তরিকা কি এটা হতে পারে না যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে যদি সবাই দোয়া করি, ভারতবর্ষের মানুষ, আল্লাহ কি আইন পরিবর্তন করতে পারেন না? পারেন না? কি কথা! আয়না ঘর, এমন আয়না ঘর বানালো পৃথিবীর ইতিহাসে, ফেরাউনও বোধহয় এত কষ্ট দিয়ে মানুষকে মারেনি। কি অত্যাচার, কি কি! ছাত্ররা রাস্তায় বেরোলো, প্রধানমন্ত্রী পালানোর দিশা পেল না। তার আগে শ্রীলঙ্কায় ঘটনা কি ঘটলো? প্রধানমন্ত্রীকে মেরে, ভাগ্যিস জাঙ্গিয়াটা ছিল। দেখেননি? মানুষ পরিবর্তন করতে পারে। তবে আমরা তাদের রাস্তার কথা বলছি না, আমরা বলছি অন্তত পক্ষে আপনার নিজের ঈমান নিয়ে চিন্তা করুন। আপনার ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, নাতি নাতনির ভবিষ্যৎ যদি ভালো চান, তাহলে আপনাকে ওয়াকফ বিলকে বাতিল করার চেষ্টা করতে হবে বৈধ পদ্ধতিতে, রাস্তা অবরোধ করে নয়, বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে। যারা অ্যাডভোকেট রয়েছেন মুসলমান, তাদেরকে আমি আবেদন করব যে আপনারা আইন ভালো বুঝেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আমরা কি করতে পারি, তবে বৈধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কার কথা বলছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হাত থেকে মুখ থেকে জাতি নিরাপদ নয়। রাস্তায় বেরিয়ে অবরোধ করা, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া তো দূর কি বাত, আপনার আমার হাত থেকে একটা হিন্দু নিরাপদ থাকবে যদি খাঁটি মুসলমান হন। আপনি যদি খাঁটি মুসলমান হন,
আপনার হাত থেকে চণ্ডী দাস নিরাপদ থাকবে, আপনার হাত থেকে মিস্টার পিটার নিরাপদ থাকবে। তাহলে বাবাকে যদি গোরস্থান থেকে না উঠাতে চান, আসরের সলাতটা যদি ঠিকমতো আদায় করতে চান, এদেশের বুকে ওয়াকাফ সম্পত্তির মালিক আমরা, আর অন্য কেউ নয়। এই ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে যতটা পারবেন এফোর্ট দিয়ে চেষ্টা করেন এই বিলকে যে কোনো মূল্যে বাতিল করতে হবে। কেননা কোনো মন্দিরে কোনো মুসলমান সদস্য নাই, আমাদের মসজিদে কোনো হিন্দু সদস্য আমরা চাই না। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর বর্তমানে কি পরিস্থিতি। 3 নম্বর, মুসলিমদের সামাজিক প্রেক্ষাপট, মুসলিমদের সামাজিক ক্রাইসিস, মুসলিমদের সামাজিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। কেন? আমি শুরুতে বলছি, ইউথ আর দ্য মেন ক্যাপিটাল অব দ্য উম্মাহ। এই জাতির মূলধন কারা বলেন? যুবকরা। এখন যদি একটা বুড়ো মানুষকে বলি চলেন ফিলিস্তিনে যেতে হবে, তো ও রাস্তায় বলবে যে দাঁড়া আমি পেশাব করবো, জায়গা কোথায়? কিন্তু একটা যুবক উদম্য গতিতে চলে যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমাদের মুসলমানের বাচ্চাদের যা অবস্থা, আরে রাত 3টে পর্যন্ত ঘরের কোনায় হেরোইন খেয়ে, মনে হচ্ছে হেরোইন খেয়ে পড়ে আছে, আর মোবাইলটা সামনে বসে মর 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 তো বসে আসলে নাই। আমি তাজ্জব, ওর বাবা জীবিত নাই, ওর মা কোনো ভালো ঘরের সন্তান না, ওকে খেয়াল করে নাকি আমার কলিজার টুকরাটা কি করছে দেখার কেউ অধিকার ওর নাই নাকি? মা বাবা হওয়া মানে শুধু বাসর রাতে সহবাস করে বাচ্চা পয়দা দেওয়া নয়। বাচ্চা জন্ম দেওয়ার আগে পরিকল্পনা করতে হবে, আমার ছেলেকে আমি আমার আঙুলের ইশারায় চালাবো, তবে বাচ্চা তৈরি করতে হবে, তার আগে নয়। যে যুব সমাজ সামান্য একটা হাতে 5টা 10টা খেজুর খাওয়ার মতো তর সহ্য করতে পারেনি, জান্নাত পাওয়ার আশায় খেজুরকে ফেলে দিয়ে বলেছে চলেন আল্লাহ রাসূল চলেন আমি যুদ্ধে যাব। যে সাহাবী দীর্ঘদিনে আকাঙ্ক্ষিত, আমার সাথে কেউ বিবাহ দেয় না, আমি এত কালো, আমার নাম জুলাইবিব, আমার কেউ বিয়ে দেয় না, সুন্দরী একটা নারী, তার সাথে বিবাহ করার পরের দিন তাকে জিহাদে যেতে হয়। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করতেন, সবসময় রেডি থাকতেন। কেন? তাদের টার্গেট ছিল জান্নাত। সবাই যখন চুপি চুপি করে রাতের অন্ধকারে সবারই চোখে আড়াল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে হিজরত করেছে উমর ইবনুল খাত্তাব, ভেতরে কি শক্তি তার, তিনি মক্কার বুকে তার ঘোড়াকে থামিয়ে থামিয়ে মানুষকে জানাচ্ছে উমর ইবনুল খাত্তাব কাল সকাল 8টার সময়, 10টার সময়, 11টার সময় এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তোমাদের বাবার ক্ষমতা থেকে ঠেকিও। খালিদ বিন ওয়ালিদ আজ কোথায় গেল? আমির হামজাজ কি কোথায় গেল? কোথায় গেল সালাউদ্দিন আইয়ুবী? কোথায় গেল? আজকে নাই, শেষ, কিচ্ছু নাই। কেন? এই যে 3 নম্বর বড় ফিতনা মুসলমান সমাজের, যে মুসলমানের যে যুবক, এদেরকে গাইডলাইন দেওয়ার মানুষও নাই, আর তাদের মানসিকতা নাই। তারা মত্ত নারীতে, 2 নম্বর মোবাইলে, 3 নম্বর কেরিয়ার নিয়ে, 4 নম্বর নেশা। শেষ যুবকরা। রাত্রি 3টে পর্যন্ত যদি ফ্রি ফায়ার পাবজি খেলে, এ কি ফজরে আসতে পারে? বলেন, আসতে পারে? আসতে পারে না। এই যুবককে গাইডলাইন দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আলেম সমাজ। শুনতে কতটা অড লাগতে পারে আপনাদের কাছে, বিশ্বাস করেন, একটা আলেম যদি একটা গাঁজাখোরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে 3 দিন আদর করে না, তো এই ছেলে সামনে বছর তাহাজ্জুদ পড়বে ইনশাল্লাহ। আপনি কি প্রমাণ নেবেন? আপনার বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি দূর না, জানি না 1-150 বা আশপাশে নিরাপদ, আজকে কিলোমিটার দেখি নেন। আপনাকে বলি, চলেন ইসরা বলে আমরা একটা সমাজ প্রতিষ্ঠা করেছি। 2012 সাল থেকে আসার পর আমি এই সমাজকে প্রতিষ্ঠা করেছি, ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন। আপনি গিয়ে খালি যুবকগুলাকে তাকিয়ে দেখবেন, চোখটা জুড়িয়ে যাবে। সবার টাকলোর উপরে প্যান্ট, কারোর ফজরের নামাজ কাজা হয় না, 5 ওয়াক্তে সালাতে পাবন্দি, দিন ইসলামের খেদমতে দিন রাত ব্যস্ত। আমরা চেষ্টা করে যাচ্ছি, তবে কিছু করতে পারিনি, যতটুকু পাচ্ছি চেষ্টা করছি মানুষকে ঈমান বাড়ানোর জন্য। তাহলে কি যুবককে নিয়ে আসতে হবে মসজিদমুখী করে। কিন্তু আমাদের এক শ্রেণীর আলেম সমাজ, আমি সবারই কথা বলছি না, তাদের সাথে কথা বলতে তো ভয় লাগে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ভাব নেবে, ও দেখলো আপনাকে সালাম দেবে না, কেন? ও বড় যে
আপনার সালাম নেওয়ার জন্য বসে থাকে, থাকে কি থাকে না? আল্লাহ রসুল বাচ্চাকে দেখলেও সালাম দিতেন। তার মধ্যে ইগো ছিল না। আমাদের আলেম সমাজের মধ্যে ইগো আছে। অনেকদিন আগে বলেছিলাম, কথাটা নিয়ে খুব আমাকে উল্টোপাল্টা কথা বলেছিল। আমি বলেছিলাম যে 4 মাযহাবের 4 ইমামকে যদি একটা ঘরের মধ্যে রেখে দেন, কিছুদিন পরে সে ওদের সবারই জানাজা করতে হবে। কেন? এখনো মাসলা মাসাইল নিয়ে পড়ে আছে মানুষ, এখনো। আশ্চর্য কথা, এখনো মাখরাজ নিয়ে পড়ে আছে। আপনি এটা পোস্ট করেছেন যে ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করে দাও, ওখানে বানান ভুল হয়েছে। বাংলা একাডেমির মহাশিক্ষক কোন মোহাম্মদ অমক আপনাকে বারবার করে নক করছে, বানান ভুল ঠিক করেন, বানান ঠিক করেন, বানান ঠিক করেন। আরে যার সন্তান মারা যাচ্ছে তার বানানের দিকে খেয়াল করবে? তুমি বুঝতে পারো নি? তুমি বুঝে না ওটা কি লিখতে চাইছে সে? কোথায় গিয়েছে যুব সমাজ? তাহলে এই যুব সমাজকে এগিয়ে নিয়ে আসতে পারে আলেম সমাজ। আমরা, আপনারা তাজ্জব হয়ে যাবেন, আমাদের এক একটা ডেট নিতে গেলে 6 মাস ঘুরতে হয়, 1 বছর ঘুরতে হয়। কিন্তু আমি রাহুল, ওরা আজকে ওই এতে জলসা আছে, আস্তে আস্তে কথা হলো পাকুড়ে। তো আমি রাহুল, যাদের ডেট আপনি 6 মাস 7 মাস 1 বছর ধরে পান না, তারা একটা মাইক, এরকম একটা চেয়ার আর সামনে 10-12 জন লোক নিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমরা স্ট্রিট দাওয়া করি। স্ট্রিট দাওয়া বুঝেন? এই নামটা আমি দিয়েছি, স্ট্রিট দাওয়া করি। এমন এমন এলাকায় স্ট্রিট দাওয়া করতে গিয়ে মার খেয়ে ঘুরে এসেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বহু মানুষ এখন পরিবর্তন হচ্ছে। আমরা অমুসলমানদের কাছে কোরআন পৌঁছে দিই, লিফলেট পর্যন্ত পৌঁছে দিই, আর মুসলমানের সন্তানকে, ইয়াং ছেলেদেরকে টার্গেট করে আমরা তাদেরকে মসজিদমুখী করছি। কেন? তারা যদি আল্লাহওয়ালা হয়, অন্তত পক্ষে তাদের দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমান সমাজকে আবার বিজয় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, তোমরা মুমিন হও, আমি তোমাদেরকে দায়িত্ব দিব। মুমিন আছি আমরা? হ্যাঁ, সকালবেলায় উঠে দাড়ি চেঁচে ফেলে দিচ্ছি, বলছে আমি মুমিন। একটা ফেসবুকের পোস্টে দেখলাম 3 লক্ষ কতজন লোক বলছে আমি জিহাদে যেতে চাই। এরা কেউ ফজরে যায় না, বলছে জিহাদে যেতে চাই। কি বলছেন আপনি? সবকিছু ফেক চলছে, ফেক দুনিয়া। অতএব 3 নম্বর, যুব সমাজকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে করে নেশাদার দ্রব্য পান থেকে দূরে থাকে, নারী থেকে দূরে থাকে, এবং তাদের বন্ধু যারা চয়েস করেছে এই বন্ধু থেকে আপনাকে দূরে রাখতে হবে। ভালো বন্ধু দিতে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা বন্ধুর সাথ ধরে দিতে হবে। প্রয়োজন যদি সম্ভব যদি হয় হাতের মোবাইলটা কেড়ে নিতে হবে। এটা যে খুব খারাপ একটা জিনিস, সমাজকে একেবারে ধ্বংস করে ফেলছে। উপকার আছে কথা সত্য, কিন্তু মদের মতো 10 উপকার থাকলেও 90 ক্ষতি, মানে হারাম বর্তমান পরিস্থিতি। তাহলে কি করবেন? 3 নম্বর ক্রাইসিস, যুবকদেরকে কি করতে হবে? জাগিয়ে নিতে হবে। যুবকদেরকে জাগিয়ে নিতে হবে। যুবকদেরকে যদি জাগান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আবারও মুসলমানদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবে। সেদিনও দুঃখের বিষয়, জয় শ্রীরাম যারা বলবে সেদিনও পৃথিবীতে শান্তিতে বসবাস করবে। কেন? আবু হুরায়রার বর্ণিত আগের হাদিস, একজন মুসলমানের হাত থেকে সবাই বলেন নিরাপদ। 3 নম্বর বর্তমানে মুসলমানদের পরিস্থিতি। 4 নম্বর পরিস্থিতি, 4 নম্বর ভয়াবহ অবস্থান বর্তমান সময়ে, ইহুদি খ্রিস্টানের কালচার। আপনার আমার সবার বাড়িতে কোনো নারীর পর্দা নাই। ভেলিয়ান এটা বলেন তো, এই গ্রামে কত % মহিলারা বোরকা পরে? কত %? 5%। মানে 100-তে 5 জন নারী বোরকা পরে, 100-তে 5 জন নারী, আর 95 জনের বউ হচ্ছে পাবলিক প্রপার্টি। কিছু সার দেখেন না বাজারে, ফলমূল খায়, ঘুরে বেড়ায়, ওর কোনো মালিক নাই, এরকম নাকি? এরকম? আপনি কি জানেন না যে পর্দা করা ফরজ? আল্লাহ রসুল কি আপনাকে বলেননি যে আমার সেরা স্বভাব? এই যুবকের দল শোনো, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বিয়ে করো, আর যদি ক্ষমতা না থাকে রোজা করো, সিয়াম পালন করো। কেন? আচ্ছা, মুসলমানদের বর্তমান পরিস্থিতির মধ্যে 4 নম্বরে মহিলা কেন নিয়ে আসলাম? এই জন্য নিয়ে আসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা নারী ফিতনা থেকে বেঁচে থাকো। কেন? বনী ইসরায়েলদের মধ্যে প্রথম পাপ সংগঠিত হয়েছিল নারীকে কেন্দ্র করে। 1 নম্বর। 2 নম্বর,
মিস্টার সালাডিন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আমি জানি না উনি কে, তিনি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি, তোমরা যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও তাহলে একজন নারীর পোশাক খুলে নাও। কলকাতার অলিতে গলিতে 100 টাকা 200 টাকা 5,000 10,000 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, যাদেরকে আমরা বলি যৌনকর্মী, আছে না নাই? কিন্তু আপনার আমার ঘরের মেয়েরা টিকটকে শর্ট রিলস ভিডিওতে তাদের যৌবন বিক্রি করছে। এরাও বেশ্যা, ওরাও বেশ্যা, ওরা টাকা পায় আর এরা লাইক আর কমেন্ট পায়। বলছে আমার নাম মোসাম্মদ সেলিনা বিবি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মুসলমানের সন্তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে অন্যতম সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। কজনের নেককার বউ আছে? কজনের মেয়েকে পরিপূর্ণ পর্দা করানো হয়? দেখেন এটা বাস্তু সিস্টেমের মতো। নারী উলঙ্গ, ইয়াং ছেলে তার পিছনে পড়বে নাকি বয়স্ক? বলেন ইয়াং ছেলে। তাহলে নারী যদি উলঙ্গ থাকে তো ইয়াং ছেলে ধ্বংস হয়ে গেল। আর শুরুতে বলেছি, আজকে বক্তৃতার মধ্যে 2 বার বলেছি যে যুবকরা হচ্ছে আমাদের মূলধন। তাহলে মূলধন কোথায় আটকে গেছে? নারীর কাছে। তো নারীকে নিয়ে পড়ে আছে, তাহলে সমাজের কি হবে? তখন কিছু বুড়ো মানুষ থাকবে, আর বুড়ো মানুষের কাছে নতুন কিছু কথা মনে হবে, তারা তো পড়াশোনা করে না। যখনই কোনো কথা বলতে যাবে তোমাদের নতুন নতুন হাদিস আমরা মানি না, এ কথা বলবে। এক শ্রেণীর বুড়ো মানুষ আছে, এরা যে আবার কোন শ্রেণীর ভাইরাস, করোনা নাকি আল্লাহ জানে কোন শ্রেণীর ভাইরাস, এরা জালসা করতেও দিবে না, আবার না করলেও কথা শোনাবে, আছে না নাই? মানে এরা এমন এক শ্রেণীর হয়েছে যে যুবকদেরকে এরা ডিমোটিভেট করেন। দলিল নেবেন, যাদের একটু দাড়ি পেকে গেছে তাদের খারাপ লাগছে, দলিল নেন। একটা ছেলে হঠাৎ করে বিড়ি খেয়ে বেড়াতো, হঠাৎ করে কারো বক্তৃতা শুনে দাঁড়িয়ে রেখেছে, টাকনোর উপরে প্যান, ও মসজিদের দিকে যাচ্ছে, আর ওই চায়ের দোকানে বসে দাদু যে আসে, দাদু বসে আছে, দাদু কি গ্রামীণ ভাষায় দাদু বলে না, দাদু, তো দাদু বলছে বাবা বাপ মলবি কবে হলা? ওই ছেলে 3 দিন পরে দাঁড়িয়েছেন, আমার ছেড়ে দেবে, আছে না নাই? দাড়ি রাখার পরে একটা দাড়ি পাকাওয়ালা লোক বলছে তুমি কি এই বসে দাড়ি রাখলা? জি চাচা রাখলাম তো, দাদা রাখলাম তো। তুমি কি মেয়ে পাবা? লোকে তোমার কাছে বিয়ে দিবে কি? এই আলোচনার মধ্যে এইটা আনার কারণ, একটা মুসলমানের যুবক সমাজকে বিপথে পরিচালনা করার জন্য দায়ী আমরা নিজেরা। আমরা মানে আপনারা, বয়স্ক, আমার বয়সও বেশি না। উদাহরণ দিয়ে বলতে চাইছি আপনাকে, যে মুসলমানের বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, কিছু না খেলে, না নেশাদার দ্রব্য পান করে 29টা রোজা করতে পারে, ওরা চাইলে পৃথিবী পরিবর্তন করতে পারে। কিন্তু ওদের সামনে সিলেবাস খোলা নাই, ওরা জানে না কোন দিকে যাব। ওরা শুধু পেয়েছে ট্রেজার আর এনএফটি, লাখ টাকার মালিক হয়ে যাবো আপনি, পরের দিন দেখছে স্ক্যাম, যা শেষ। ও জানেও না যে দিস ইজ স্পঞ্জি স্কিম। স্পঞ্জি স্কিম বুঝেন? অন্য কোনো দিন আসলে বোঝাবো, এখন বুঝে লাভ নাই। তবে এখান থেকে বেঁচে থাকেন, ঝামেলা শেষ। তাহলে কি 4 নম্বর মহাফেতনা কি আসছে? আমাদের যুবকরা দিনের পথে না আসে বেদিনের পথে ফিরে যাচ্ছে, আর অনেক যুবক নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিক কি বলছে? দেয়ার ইজ নো গড এট অল, কোনো আল্লাহ ঈশ্বর কেউ নাই। অথচ আপনি হয়তো চিনবেন, আপনি হয়তো নামটা শুনবেন যে মোহাম্মদ আলী বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন। উনি শুনেছেন? মোহাম্মদ আলী যখন দেখলেন তার জাত, তার গোত্রটা এত ছোট, তিনি এত বড় একটা বিখ্যাত মানুষ হওয়ার পরেও তার জাত ছোট, তাই তাকে বিভিন্ন মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, ভালো ভালো মজলিসে বসতে দেওয়া হয় না, অপমান করা আর চোখে দেখানো হয়। তিনি খুঁজতে 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 দেখলেন কোন ধর্মের মধ্যে সমস্ত মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। তিনি দেখলেন ইসলাম। তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর প্রায় 20 লক্ষের উপরে মানুষ শুধুমাত্র তার জন্য মুসলমান আমেরিকাতে। কি বলবো আপনাদেরকে, বুঝতে পারছেন আমার কথা? সেই মোহাম্মদ আলী মারা যাওয়ার পূর্বে লিখছেন, I don't smoke, but always I keep a mastic in my pocket. When my soul going towards any sin, I burn a mastic and touch to my palm and said to myself, Oh Ali, how can you bear the hellfire of Jahannam? মিস্টার আলী বলছেন,
আমি বিড়ি সিগারেট খাই না, তবে একটা দেশলাই পকেটে রাখি। যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয়, আমার আত্মাটা মনে করে যে একটু ড্রিঙ্ক করি, মদ পান করি, নারীর সাথে একটু ডান্স করি, বা একটু বেটিং কেলেঙ্কারি করি, অপর দলকে জিতিয়ে দিই, আমার যখন আত্মাটা এরকম চাই, আমি একটা ম্যাচের দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে হাতের তালুতে ধরে বলি, আলী তুই একটা সামান্য দেশলাইয়ের কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না, তুই জাহান্নামের আগুন কি করে সহ্য করবি? আজকে বর্তমান মুসলমানদের পরিস্থিতি দেখবেন, এক তো নাস্তিক আছে, আরো এক শ্রেণীর লোক নাস্তিকের বাপ হয়ে গেছে। কেমন দেখেন, মোবাইলে একটা খারাপ জিনিস দেখছে, রাত্রিবেলায় খারাপ জিনিস দেখছে মোবাইলে, দরজা বন্ধ, জানালা বন্ধ, অন্ধকার, দেখছে, খুব গোপনে দেখছে। একটা বিড়াল বাড়িতে যে বিড়ালটা ছিল অমনি দরজা ভেদ করে ঢুকেছে বা ধাক্কা মেরেছে, চট করে বুকের মধ্যে ধ্রাস করে চারে কে আসলো বোধ হয়। ও যখন খারাপ জিনিসটা দেখছিল, পাশের জানালাটা মারা ছিল, সামনে দরজাটা মারা ছিল, একবার খেয়াল করেনি যে আমার প্রতিপালক উপর থেকে দেখছেন। বুঝতে পারেন আমার কথা? একবার খেয়াল করেনি যে আমার প্রতিপালক আমাকে, আমি যেখানে থাকি না কেন, তিনি আমাকে অবজার্ভ করছেন, তিনি আমাকে নজরে রেখেছেন, যা কিছু হচ্ছে আমার কাঁধে থাকা ফেরেশতারা অলওয়েজ লিপিবদ্ধ করছেন, লিখছেন। তবু আল্লাহ আশার বাণী শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস থেকে একটা অংশ, পৃথিবীর মানুষ যদি, মুসলমান যদি গোটা পৃথিবী সমান পাপ করে, আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিবে যদি তার মধ্যে শিরক না থাকে। এটা আশার আলো, এটা আশার আলো। তাহলে কি, এই চারটে কারণ আজকে আপনাদের সামনে বললাম। এই চারটে কারণ আপনারা এখন বাড়িতে নিয়ে যেতে যদি পারেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন আরও তো অনেক বক্তা আছে, তাদের বক্তব্য শুনতে শুনতে গজল টজল নিয়ে যায়েন বাড়িতে, সেটা আপনাদের ব্যাপার। সামারাইজ করে দিচ্ছে আমার বক্তৃতার আরও একবার। গোটা বিশ্ব এখন টেস্ট ম্যাচ খেলছে, বিজাতিরা টেস্ট ম্যাচ খেলছে, দেখছে যে মুসলমানরা কোথাও মাথাচাড়া দিয়ে উঠছে কিনা। এই ইসরায়েলের এরা হচ্ছে ব্যাটিং করছে, আর মুসলমানদের পরিস্থিতিটা এমন হয়েছে, পৃথিবীর বড় কবর রচনা হয়ে গেল, জানাজা পড়ার লোক পাওয়া যাচ্ছে না। দেখছে কোনো মুসলমান দেশের সরকার কেউ কথা বলছে না, এরা হিজরা হয়ে গেছে। তখন এরা আগামী দিনে আপনাকে আমাকে ধ্বংস করতে আসবে, ওদের কোনো ভয়ই থাকবে না। আমি একটা কথা, যদিও দলিল ছাড়া কোনো কথা আজ পর্যন্ত বলার চেষ্টা করে, তবে মানুষ, আমি ভুল হতে পারে, একটা কথা আমি পেয়েছিলাম, কোনো একজন ইসরায়েলি বা কোনো একটা দেশের কেউ বলেছিল, আমি যখন মুসলমানদেরকে নিধন করলাম, এটা কি হিটলার বলেছিল না কেউ একজন বলেছিল, আমি জানি না, কেউ একজন বলেছিল, আমি মুসলমানদেরকে ধ্বংস করলাম, সেই রাতে আমি ঘুমাতে পারিনি। কে বলেছে জানি না, এমনি শিক্ষা দেওয়ার জন্য। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। কেন? আমি ভেবেছিলাম নিশ্চিত ওরা আক্রমণ করে আমাকে মেরে ফেলবে। সকালবেলায় উঠে দেখলাম আমি বেঁচে আছি, আমি জীবিত আছি, কেউ কোনো আক্রমণ করেনি। সেদিন বুঝে গেছি এ জাতির ঘুম ভাঙানো বড্ড কঠিন। এ জাতির ঘুম ভাঙে না, সব নিজের নিয়ে ব্যস্ত। তাহলে কি, আমার ওই ভাই, আমার ওই বোন, তাদের জন্য দোয়া করতে হবে, পারলে তাদেরকে খাদ্য সহযোগিতা করতে হবে, পারলে তাদেরকে মেডিকেলি সাপোর্ট দিতে হবে। যতটুকু পারেন সাপোর্ট করবেন, যতটুকু পারেন সাহায্য করবেন, যতটুকু পারেন দোয়া করবেন, এবং তা থেকে শিক্ষা নেবেন যেন এই ভেলিয়ানো এরকমভাবে অত্যাচার না নেমে আসে। তার জন্য কি করা যায়? 2, ওয়াকফ বিল, আমাদের বাপদাদা দান করা সম্পদ তাদের হাতে চলে গিয়েছে, যে কোনো মূল্যে এই আইনকে আমরা মানছি না। এই জন্য আপনারা মাস পিটিশন করেন, জ্ঞানীগুণী মানুষের সাথে বসেন, বৈধ উপায়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কি করে প্রতিবাদ করে এই আইনকে নস্যাৎ করা যায় তার প্ল্যান আঁকতে হবে। 3, যুবকদেরকে আবার দিন ইসলামের পথে ফিরিয়ে আনতে হবে। একটা সালাউদ্দিন আইয়ুবী তৈরি করতে হবে। একটা এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামে হিন্দু চেয়ে মুসলমানের অবদান বেশি ছিল, সেই তেগ বাহাদুর, শের বাহাদুরের মতন মানুষদেরকে, আশফাক উল্লাহর মতো মানুষদেরকে আবার তৈরি হতে হবে এই দেশের বুকে তৈরি হতে হবে। 4, যে নারী একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে, অথচ নিজেও জানে না ও সমাজ থেকে ধ্বংস করছে, এই নারীকে আপনাকে কন্ট্রোল করতে হবে বাড়ি থেকে। আপাতত 4টে বিষয় বললাম, বলার অনেক থাকে, এই বলছি না যে সময় পেলে আরো বলতাম, আমি ওই বক্তা না।
আমাকে যে সময় দেওয়া হয় তার 1 মিনিট আগে। হ্যাঁ, কোনটা কিটা? না না, মুসলমানদের তো রোগ অনেক। আপাতত 4খানা ট্রিটমেন্ট আমি করলাম। এই 4খানা ট্রিটমেন্ট আপনারা দেখেন। যদিও উচিত কমিটির প্রত্যেকটা বক্তাকে সিলেকশন করে দেওয়া, আপনি এই টপিকের উপরে বলবেন, শুধু একবার সিলেকশন করে দেখেন, বক্তা পাবেনই না। পড়াশোনা করে কথা বলে শিখে রেখেছে বাপদাদার আমল থেকে 2-4টি গজল। 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল, আল্লাহ বলে ভুল করে নেন। আছে না নাই? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। ভাইয়ের আমার, জি আপনি কিছু বলবেন না? আর কি বলবি, এভাবে হয় নাকি? কত দূর এখন? আচ্ছা যাই হোক, বক্তা আসতে এখনো 5 মিনিট দেরি। যাই হোক, তো বক্তা আসতে 5 মিনিট দেরি। 5 মিনিট আপনাদেরকে শোনাই। কি শোনাবো? শোনাচ্ছি, দেখেন। আমি বলেছি মাঝে একটা কথা, খেয়াল করেন তো, যে মুসলমানদের ইমান আজকে এত পাতলা, এত হালকা হয়েছে। একটা শাড়ির বিনিময়ে আগের রাত্রে ইমান বিক্রি হয় কি হয় না? তৃণমূলের লোক গিয়ে একটা শাড়ি দিয়েছে রাত্রিবেলায়, সিপিএম এর লোক গিয়ে বলছে যে ও চাচি 1000 টাকা রাখেন। বলছে বাপ, আমি তো চিরকাল তোমাকে ভোট দিব। বুঝতে পারেন? শেষ, উল্টে গিয়েছে। এরকম আসছে না এই সমাজে? বলেন, আছে? ভাইরা আমার, ইমানদার যদি পৃথিবীতে আবারও হতে শুরু করে, আমাদেরকে 10 কোষ দূরে থেকে দেখলে তারা থরথর করে কাঁপবে। কেঁপেছে এক সময় কেঁপেছে, আল্লাহ আকবার ধ্বনিতে এক সময় কেঁপেছে। কিন্তু এই কাঁপার যে অবস্থা, তা তৈরি করতে গেলে আপনাকে তাহাজ্জুদ গুজারি হতে হবে, সালাত আদায়কারী হতে হবে, আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে। প্রাণের মায়া করলে হবে না। আপনাকে মনে রাখতে হবে যে মরতে যখন হবে, জিনা হে তো কি শেরকে তারা জিও, কুত্তেকে তারা মাত জিও। বাঁচতে হলে কিসের মতো বাঁচতে হবে? বাঘের মতো, কুকুরের মতো বেঁচে লাভ নাই। যেহেতু মরতে হবে, তাহলে মৃত্যুটা ভালো মৃত্যু হোক। এই জন্য তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে খুব ভালোবাসতেন, ছোটবেলা থেকে খুব ভালোবাসতেন। তিনি যখন দ্বীন ইসলাম গ্রহণ করলেন, তিনি 7ম ইসলাম দিন গ্রহণকারী। তিনি যখন দ্বীন ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে তার কাছে বসে বলছে, বেটা আমি যা বলি তুমি শুনবা? বলছে, আম্মা কবে আপনার কথাকে শুনিনি। বেটা আমি যদি কোনো কারণে কষ্ট পাই, তুমি কি কষ্ট পাবা? অবশ্যই আমি কষ্ট পাবো। তুমি আমাকে কতটা ভালোবাসো বেটা? সাদ ইবনে আবু ওয়াক্কাস বলছেন, আল্লাহ এটা আপনি কি বলছেন আম্মা? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তখন বলছে, বেটা শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দিনকে গ্রহণ করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি তার দিনকে গ্রহণ করেছো। বেটা তুমি তার দিন থেকে ফিরে আসো। তো বলছে, আম্মু এটা তো অসম্ভব। ইমান দেখেন, এটা তো অসম্ভব। দেখি পানি বোতলটা একটু, তো এটা তো অসম্ভব। সাদ রাদিয়াল্লাহু আনহু মা একটা গ্লাস নিলেন, গ্লাসের মধ্যে কিছু পানি নিলেন, নেওয়ার পরে বলছে, বেটা এই যে গ্লাসে পানি দেখছো না, এ দেখো থাকলো, আমি ছুবো না, স্পর্শ করবো না, যতক্ষণ না তুমি বাপদাদার ধর্মে ফিরে আসছো। মা কিভাবে ব্ল্যাকমেল করছে চিন্তা করেন। তুমি যতক্ষণ না ওই লোকটার কথা শুনে যে দিনকে গ্রহণ করেছো, তাকে ত্যাগ না করছো, আমি তোমার কলিজার টুকরা মা পানি পান করব না। কি পরীক্ষা, কত বড় পরীক্ষা। সাদ রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন মা মানুষ, মেয়ে মানুষ, কতই না, বুঝলেন না? অনেকে আছেন একটু আবেগ, থাক বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নিশ্চয় মা পানি পান করবে পিপাসা লাগলে। তার মা 2 দিন যাবৎ পানি পান করেনি, অবস্থা খারাপ, নাজেহাল, মারা যাওয়ার উপক্রম। তাই সে 2 দিন পর বাড়িতে যখন ফিরলো, মায়ের অবস্থা দেখে, মা কি ব্যাপার, পানির গ্লাস, তুমি কি পানি পান করোনি নাকি? তখন বলছে, বেটা তোমাকে বলেছি, তুমি যদি ধর্মকে না ত্যাগ করো, তোমার বাবার ধর্মের যদি না ফিরে আসো, আমি পানি পান না করে তোমার চোখের সামনে তিলে তিলে মরে যাব। তুমি কি চাইছো বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যে বাক্যটা বলেছিলেন, আমি সবাইকে বলি, যে আলোচনা যেখানে করি এই কথাটা আসলে বলি, এই কথাগুলো আপনার কলিজার মধ্যে লিখে রাখেন সোনালী অক্ষরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনার মাকে তিনি বলছেন, আম্মা জান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মধ্যে 100টা জান দিয়ে দেয়, বুঝেন একটু,
আপনার মতো যদি আমাকে আল্লাহ 100টা মা দেয়, যাকে আমি খুব ভালোবাসি, হাদিসে না এটা, 100টা জান দেওয়ার কথা হাদিসে আসছে, আমি বোঝানোর জন্য। আপনার মতো যদি আল্লাহ তাআলা আমাকে 100টা মা দান করে, 100টা আপনার মতো যাকে আমি খুব ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, নিজের চেয়ে বেশি ভালোবাসি, আমার মা যদি একে 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 100টা মা মারা যায়, তবুও আমি দ্বীন ইসলামকে ত্যাগ করব না। দিস ইজ দ্য ইমান অফ সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইউ জাস্ট রিলেট উইথ ইউর ইমান। আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার ইমান আর তার ইমান কি ছিল, আমার ইমান আর তার ইমান কি ছিল। তিনি এই বাক্য বললেন। তখন তিনার মা বলছে তুমি ত্যাগ করবে না? না, আমি ত্যাগ করবো না, বুখারীর হাদিস। তিনি বলছেন, একদিন দুঃখ করে বলছেন, আমি 7ম দিন গ্রহণকারী, মানে 7 নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বলছে আমাকে যখন কাপড় থেকে, খাবার থেকে, বাড়ি থেকে বঞ্চিত করা হলো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলাম, আমার কোনো খাবার ছিল না। আমি একদিন হুবলা, আমি চিনি না এই গাছটা কি, আমি এই হাদিসটা যদি সৌদি আরবে থাকা অবস্থায় পেতাম, আমি জিজ্ঞাসা করতাম মানুষকে যে হুবলার গাছ কোনটা। হাদিসটা আমি ইন্ডিয়াতে এসে পেয়েছি। তিনি বলছেন আমি হুবলা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করতে লাগলাম। একদিন মাঠে গিয়ে যখন পায়খানা করলাম, মলত্যাগ করলাম, যেমন করে ছাগলে মলত্যাগ করে, আমার মলত্যাগটা ওই রকম ছিল, খাওয়ার অভাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কথাকে বোঝাতে পেরেছি? হে আমার প্রতিপালক, এতক্ষণ তোমার জাতিকে